আমাকে ওয়েস্ট বেঙ্গলের যারা গেস্ট লেকচারার আছেন অর্থাৎ কন্ট্রাকচুয়াল, মানে ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোতে প্রচুর কন্ট্রাক্টে শিক্ষকরা পাওয়াচ্ছেন বহুদিন থেকে, কেউ 10-15 বছর নাকি হয়ে গেছে। পার ক্লাস প্রতি 400 টাকা দেয়, সবার শেষে মাসের শেষে 5-6 হাজার, কেউ 10 হাজার নিয়ে বাড়ি যাচ্ছে। তো তারা আমাকে বলেছেন, স্যার আমাদের দিকটা একটু দেখবেন, একটু দেখুন এই অবস্থা। আমি বলবো যে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি তো শিক্ষা নিয়ে কাজ করা তো লাস্ট 3 বছর হলো শুরু করেছি, নয় দ্যাট আমি ইন্টেন্ডেড টু ডু দিস। করতে গিয়ে আমি প্রথমেই বলবো যে শিক্ষা ব্যবস্থা একটা সংস্কার হওয়া দরকার। কারণ ধরুন, কেউ আপনাদের কেউ ইতিহাসের শিক্ষক, কেউ দর্শনের শিক্ষক, কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছু শিক্ষক আছে। এবার আপনারাই দেখুন যে যে বেসিক্যালি যে শিক্ষাটা আপনারা দিচ্ছেন ছাত্রদেরকে, সে কন্ট্রাকচুয়ালি দিন আর পার্মানেন্টে দিন। পার্মানেন্টের টিচার আপনাদের থেকে হয়তো 50 গুণ বেশি কামাচ্ছে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট থিং। আমি তাদের বৈষম্য এবং এগুলোর তীব্র প্রতিবাদ জানাই। এগুলো ফিক্স করা উচিত, ডেফিনেটলি আই এম উইথ ইউ। কিন্তু সরকারকে আগে ভাবতে হবে, যেটা অ্যাকচুয়ালি দেখলাম জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের উচ্চশিক্ষামন্ত্রী সেখানে স্বীকার করেছেন, যে পরিকল্পনা করতে হবে, যে ডিমান্ড সাপ্লাই দেখতে হবে এবং দেখতে হবে যে কোর্সগুলো থেকে প্লেসমেন্ট হয় কি না। আমি একটাই জিনিস বলবো, আমি 3-4 বছর আগে ডিএসসিতে, 3 বছর আগে বোধহয় ডিএসসিতে গেছিলাম একটা কাজে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। ওখানে যিনি যে ভদ্রমহিলা ছিলেন, যে আইএস অফিসার, যিনি এখন ইনচার্জে ছিলেন তখন, তিনি একটা কথা আমাকে খুব ভালো বলেছিলেন, যে আমাদের ইন্ডিয়ার একটা পেরিনিয়াল প্রবলেম হচ্ছে কি, যে যে আমি যখন কোনো ফান্ড দিলেই সেখানে একটা পিএইচডি ছেলে ঠিক পেয়ে যাবে, এত বেকার আছে, কিন্তু তারপর ওই ফিল্ডে পিএইচডি করার পর ছেলেটা চাকরি পাবে কি না আমি জানি না। এই ব্যাপারটা নিয়ে আমরা কখনোই ভেবে দেখি না। আর ফান্ড আসলো, দিয়ে দিলাম, একটা ছেলে পিএইচডি হলো, কিন্তু তার ভবিষ্যৎ হয়তো আমরা নষ্ট করে দিলাম, কারণ সে ফিল্ডে পিএইচডি করে কিছু, তার এমপ্লয়াবিলিটি জিরো। তো এক্ষেত্রেও দেখুন, এই সরকারকে চাকরি দিতে হবে, এই করতে হবে, এগুলো করে মেন প্রবলেমটা সরানো যাবে না। ধরুন আপনাকে চাকরি দিল সরকার, আপনি ইতিহাসে পড়ালেন, কিন্তু সেখানেও তো কিছু বেকার ছাত্র তৈরি হবে আপনাদের মতো, রাইট? আপনাদেরকে সমাজের পুরো মেন প্রবলেমটা বুঝতে হবে। মেন প্রবলেমটা এই নয় যে সরকার আপনাকে 5-10 বছর কন্ট্রাকচুয়ালি বসিয়ে রেখেছে কারণ সরকারের বাজেট নেই কারণ তাকে ভাতা দিতে হবে। ভাতা নেই কেন, ভাতা না দিলে সে ভোটে জিততে পারবে না। সত্যি কথা হচ্ছে, এই হচ্ছে সহজ কথা, রাইট? সুতরাং সব জায়গায় নিয়োগ বন্ধ করে যতটা পারা যায় ভাতার মাধ্যমে, সিভিল ভলেন্টিয়ার, সিভিল পুলিশ, সিভিল শিক্ষক, কন্ট্রাকচুয়াল শিক্ষক, এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে। তা টোটালি মিসম্যানেজের একটা রাজ্য। বাকি রাজ্যগুলো যে খুব ভালো তা না, বাট দিস ইজ হাউ ইট হ্যাজ বিন টু। কিন্তু এইটাই হতো না, এই অবস্থায় পড়তো না যদি এটার ফান্ডামেন্টাল ইস্যুটা নিয়ে ভাবতো, যে আজকে ওটা শিক্ষা ব্যবস্থা একটা আনপ্রোডাক্টিভ। কারণ আপনারা যে সাবজেক্টগুলো পড়েছেন সেগুলো পড়ে কেউ ইন্ডাস্ট্রিতে কিছু পাবে না। এটাই যদি হতো, আপনারা যে সাবজেক্টগুলো পড়েছেন সেগুলো পড়ে ইন্ডাস্ট্রিতে কিছু হলে আপনারা ওই 3-4 হাজার টাকা মাইনেতে বসে থাকতেন। এটা আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে, আপনারাই তাহলে 3-4 হাজার টাকা মাইনেতে বসে আছেন কেন? গভর্নমেন্ট তো জোর করে বলেনি যে আপনাদের এই 3-4 হাজার টাকা মাইনেতে বসে থাকতে হবে। আপনি বসে আছেন কারণ আপনারাও জানেন যে আপনারা যা শিখেছেন তাই দিয়ে কিছু হবে না লাইফে, রাইট? তো প্লিজ আন্ডারস্ট্যান্ড ডিপলি, ইট হ্যাজ বিকাম অ্যান ইউজলেস থিংস। ইটস এ জেনারেশন অফ টোটাল ওয়েস্টেজ অফ ইকোনমি। একটা দেশের ইকোনমি এভাবে চলতে পারে না। একটা দেশের ইকোনমিকে ঠিকঠাক করতে গেলে যে দেশের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং শিক্ষার মাধ্যমে সেই সব অ্যাসেট তৈরি করতে হবে, যেসব অ্যাসেট সেই দেশের ইকোনমিতে কাজে লাগে। সেই জিনিসটাই পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে হয়নি, এখন হয়তো লোকে চিন্তাভাবনা করছে। অ্যান্ড ইটস এ ফেলিওর অফ ডেমোক্রেসি। চায়নাতে 1300 মতো কোর্স লাস্ট 3 বছরে উড়িয়ে দিল, পুরো পাড়ায় উড়িয়ে দিয়েছে, দরকার নেই এসব কোর্স পড়িয়ে, কোনো লাভ নেই, এগুলো বেকার তৈরি করে। তো এরকম খুব ড্রাস্টিক, আমি আশা করবো জগন্নাথবাবু এরকম কিছু ড্রাস্টিক সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গে যেসব কোর্স পড়ানো হয় 95% ইউজলেস, সেগুলো উড়িয়ে দেবেন। উড়িয়ে দিয়ে ইউজফুল কোর্স যেগুলো করলে লোকে চাকরি পায়, ইন্ডাস্ট্রির সাথে যোগ দেয়, সেগুলো করবেন। এই ফান্ডামেন্টালসটা আগে দরকার। ওই উল্টো পাল্টা এই ইতিহাস, ভূগোল, এইসবের টিচার দিয়ে আবার পড়ি, আবার কিছু বেকার তৈরি করার কোনো মানে আছে বলে আমি মনে করি না।